চলো আজকে আমরা বেরিয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা যাব হচ্ছে আজকে কোথায় যাব, মালদা। কোথায়? ধীরে ধীরে বাড়ি থেকে বেরোনোর পর আমরা পৌঁছে গেলাম আড়াইডাঙ্গার রানীমোড়। এখান থেকে এই ডান দিকে রয়েছে আমাদের স্বাস্থ্যকেন্দ্র, যেটাকে আমরা আড়াইডাঙ্গা বিএমএইচ বলি। এই যে ডান দিকের রাস্তাটা, এবার সামনের যে স্টপেজটা আসবে সেটার নাম হচ্ছে পুকুরিয়া মোড়। এখান থেকে দুখানা রাস্তা মালদা যাওয়ার জন্য ভাগ হয়ে গেছে। একটা সোজা যেটা চলে যাচ্ছে সেটা মাদিয়া ঘাট হয়ে শোভানগর মিল্কি হয়ে মালদা, আর আমরা যে পথটা ধরবো সেটা হবে পীরগঞ্জ কোতোয়ালি হয়ে মালদা। রাস্তাটা শহর তুলনামূলকভাবে ফাঁকা, এরকম কোনো ভিড় থাকে না। আর এই ঠিক পুকুরিয়া মোড়ে আসলেই ডান হাতে একটা রাস্তা কেটে গেছে, যেটা বিখ্যাত মা গোবর্জনা ঠাকুরানী মন্দির। এই হলো পুকুরিয়া মোড়। আমরা এখান থেকে নিয়ে নিব বাঁ দিকের রাস্তাটা। ওই যে সোজা যে লরিটা চলে যাচ্ছে ওটা হয়ে গেল, ওই রাস্তাটা চলে গেল হচ্ছে মাদিয়া শোভানগর মিল্কি হয়ে মালদা। আর এই রাস্তাটা ধরে আমরা চলে যাব পীরগঞ্জ কোতোয়ালি নিমাই সরাই হয়ে মালদা। তবে এবছরে আমের বাগানে কিন্তু প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে। জানি না লাইটের অভাব তোমরা দেখতে পাচ্ছ কিনা, তবে ভগবান এবছর ভরপুর মুকুল দিয়েছে, প্রত্যেকটা গাছে ভর্তি করে মুকুল। দেখা যাক এবারে আম কেমন হয়, কেমন দাম হয়। তবে এই আম ব্যবসায়িক, যেটা মালদা জেলার এবং ভারতবর্ষের জাতীয় ফল আম, এই আমের কেমন ব্যবসা হয়। দেখতে থাকো আজকের এই ব্লগ। এবারে আমরা চলে এসেছি মৌগামা মোড়। এখান থেকে দুটি রাস্তা সোজা চলে যাচ্ছে মালদা। বাঁ দিকের যে রাস্তাটি, এই রাস্তা ধরে গেলে আমাদের রতুয়া 2 নম্বর ব্লক এবং পুকুরিয়া থানা, এবং ওই রাস্তা ধরে গেলে আপনি লস্করপুর হয়ে গাজলও যেতে পারেন, শামসি হয়ে চাঁচলও যেতে পারেন। কিন্তু আমরা যাচ্ছি আজকে মালদা, তাই আমরা কোনো দিকে বাঁকবো না, সোজাসুজি চলে যাব। এই লরিটাকে হালকা করে ওভারটেক করতে হবে, না হলে ধুলো প্রচুর, এবং আমরা এগিয়ে যাব মালদার উদ্দেশ্যে। ভায়া পুকুরিয়া হয়ে পীরগঞ্জ হয়ে যে আমরা মালদা যাই, সেই মালদা যাওয়ার পথে মেইন যে আমাদের স্টপেজ সেটা পীরগঞ্জ, এবং আমরা এখন প্রবেশ করছি পীরগঞ্জ স্ট্যান্ড। এখন মুসলিম ভাইদের রোজা চলাকালীন একটু ভিড়ভাড় কম আছে, নাহলে এই স্ট্যান্ডে প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড়।
স্ট্যান্ডে প্রচুর ভিড় থাকে। এই হলো পীরগঞ্জ স্ট্যান্ড। আমরা এখন পীরগঞ্জ স্ট্যান্ডকে পার করে এগিয়ে যাব মালদার পথে। আমরা তাই বরকল প্রবেশ করছি। চেষ্টা করব এই কম আলোতে আপনাদের দেখানোর, মায়ের দর্শন করানোর। এই মন্দিরে মঙ্গলবার আর শনিবারে পুজো হয়। বাইরের থেকে ভক্তরা আসেন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাঁ দিকে যেখানে পূজা রয়েছে মা মনসা বরকল মায়ের জাগ্রত প্রতিষ্ঠান এবং মন্দির। কারো কখনো কোনো বিপদ আপদ পড়লে আপনারা এখানে আসতেই পারেন। আমরা তো আসি। জয় মা মনসা, জয় মা বরকল। এবার আমরা যে পথ দিয়ে আসছিলাম, পুকুরিয়া মোড় হয়ে পীরগঞ্জ হয়ে ভায়া কোতোয়ালি, তো আমরা এখন প্রবেশ করব হচ্ছে কোতোয়ালি। কিন্তু কোতোয়ালি ঢোকার আগে মহানন্দার উপরে একটা ব্রিজ রয়েছে, ফ্লাইওভার। এটাও খুব সুন্দর এবং খুব জমজমাট হয়ে থাকে এই সময়টায়। চলুন এই ব্রিজের দর্শন করা যাক আগে। ব্রিজটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব কোতোয়ালি। এখন ঘড়িতে বাজে 6:05। এই হচ্ছে, জানি না আলো পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। এই হচ্ছে কোতোয়ালি ব্রিজ। এর যে নিচে নদীটা রয়েছে, এই নদীটা আমাদের ওখানে কালিন্দী নামে রয়েছে, কিন্তু ঠিক মালদার কাছাকাছি আসলে মহানন্দা নামে পরিচিত হয়ে যায়। এই আমাদের এই ব্রিজ থেকে আমরা চলে এলাম কোতোয়ালি। এখান থেকে মালদা টাউন আর মোটামুটি 8-10 কিলোমিটার। এই হলো কোতোয়ালি স্ট্যান্ড। এই কোতোয়ালি স্ট্যান্ডে কিন্তু খুব ভালো মাছ পাওয়া যায় সকালবেলা যদি আসা যায়। কোতোয়ালিতে যে বাজার বসে, এখানে খুব ভালো এবং গঙ্গার মাছগুলো পাওয়া যায়, এবং এই সময় বিকেলবেলাতেও পাওয়া যায়। আমরা এখন কোতোয়ালি মোড় পেরোচ্ছি। পেরিয়ে এরপরে নিমাই সরাই হয়ে মালদা স্টেশন, মালদা টাউন স্টেশনের পাশ দিয়ে আমরা পৌঁছে যাব মালদা টাউন।
আপনারা কেউ কখনো মালদা টাউনে যদি ট্রেন ধরতে আসেন বা এই পথে আসেন, তাহলে আমি অনুরোধ করব কৃষ্ণ টি স্টলে একবার চা খেয়ে দেখবেন। খুব ভালো চা করে। এই আমরা চলে এলাম এখন মালদা টাউন স্টেশন। ঠিক আমার ডান পাশে রয়েছে স্টেশন। এই যে আমার ডান পাশে রয়েছে, দেখতে পাচ্ছেন মালদা টাউন স্টেশন। এই হলো স্টেশন। আমরা এখান থেকেই কোথাও গেলে ট্রেন ধরি। অবশ্য কিছু দূরপাল্লার ট্রেন আমাদের লোকাল যে স্টেশন খামসি রয়েছে সেখানেও দাঁড়ায়, কিন্তু আমাদের বেটার মনে হয় মালদা টাউন। ধীরে ধীরে আমরা চলে এলাম কানির মোড়। এই কানির মোড়েই কিন্তু বেশ কিছু কিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে, যেমন বাওয়ার্চি, ওয়াও মোমো, KFC, ডমিনোজ, আড্ডা 24, সমস্ত কিছুই রয়েছে। এই হলো আমাদের কানির মোড়। এখান থেকে বাঁ দিকের রাস্তাটা সেটা চলে যাচ্ছে 420 মোড়, মানে NH 34। আর এই পাশটায় আমরা চলে আসবো রথবাড়ির উদ্দেশ্যে। দেখুন, এই হলো আমাদের যানজটে ভর্তি ছোট্ট সুন্দর শহর মালদা শহর। এই হলো প্যান্টালুন। প্যান্টালুন্সের পরেই রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আমার ডান পাশে রয়েছে রয়্যাল এনফিল্ড। এই হলো রথবাড়ি। রথবাড়িতে এই যে ছোট ছোট শেয়ার গারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ওই লস্করপুর কুমারগঞ্জ হয়ে যাওয়ার, এবং এই যে মিনি বাসগুলো দেখছেন এইগুলো আমাদের রূপবাপুর চলতে যায়। এই যে অটো, তো আপনি যে অটো, তবে এদের কারো সঠিক পারমিট নেই, সব ইলিগেল বেশিরভাগই। রথবাড়ির সিগন্যাল। রথবাড়িতেই রয়েছে আমাদের ফ্লাইওভার। এটা গনি খান বাবু করে দিয়ে গেছিলেন, শুনেছি, আমি তো দেখিনি। তবে আমি জ্ঞান যবে থেকে হয়েছে তবে থেকে আমি এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছি। এই হলো রথবাড়ি মোড়। এই হলো NH 34। ডান দিকে সোজা চলে যাব কলকাতা, বহরমপুর কলকাতা, এবং বাঁ দিকে চলে যাব উত্তরবঙ্গ শিলিগুড়ি। আপনি উত্তরবঙ্গ যেতে গেলে আপনি যেখান থেকে আসুন না, হ্যাঁ যেতে দেবে না ওইটা দেখতে। এই হলো আমাদের মালদা রথবাড়ি ফ্লাইওভার। আমরা এলাম আমাদের বিচিত্রা মার্কেট, মালদা জেলার মোস্ট ফেমাস
সেকেন্ড মার্কেট, বিচিত্রা মার্কেট। এটাই হলো ফেমাস বিচিত্রা মার্কেট। দেখি এখানে এবার খোঁজ করবো মাছ আছে কি না। এদিকে তো ঢুকতে হতো রে, ঢুকতে দিবে বাইক নিয়ে? রোজার সময় এবং সন্ধ্যেবেলা, তাই বলপূর্বক বাইক নিয়ে ঢুকে পড়লাম। এই চিংড়ি কত করে দিলে? দেখছি দেখছি দেখছি, পাঙাশ সব জায়গায় থাকবে রে। দেখছি, দেখতে দাও আগে। এটা হলো আমাদের মালদার খুব খতরনাক জায়গা। এখানে বাইক গাড়ি নিয়ে আসা খুব সাবধান। যদি কোনো কারণে হেলমেট না থাকে বা পেপারসের প্রবলেম হয় দাদা, তাহলে আর কিছু করার নাই, এখানে আপনাকে জরিমানা দিতেই হবে। এই হলো আমাদের মালদা শহর, এই হলো স্টাইল বাজার, অঞ্জলি জুয়েলার্স, পাশে ছোট ছোট ইলেকট্রনিক্সের দোকান, রেললাইন, ডিজিটাল বাজার, কলকাতা বাজার, কলকাতা। এমপি জুয়েলার্স, এই পথে আপনারা সব কিছু পেয়ে যাবেন এক এক করে। খাদিম, সিলেদার, থাকার হোটেল, আর এখানে প্রচুর ভালো ভালো স্ট্রিট ফুড পাবেন। একটু পরে থেকে স্টার্ট হবে। আর এই যে ট্রাফিক সিগন্যাল মোড়, এই ট্রাফিক সিগন্যাল মোড়টার নাম হচ্ছে ফোয়ারা মোড়। এই সামনেই হচ্ছে আমাদের পোস্ট অফিস। আমরা এখন যাব হচ্ছে যে আর জন্য মালদা আসা।
টোটোওয়ালাগুলো না সত্যি বিরক্ত করে। কি নাম ছিল রেস্টুরেন্টটার? এই পারে না, ওই পারে আছে। এই হলো আমাদের পুরনো বাস স্ট্যান্ড, প্রচুর মার্কেট। এটা এইখানে শুরু হবে তন্দুরের আইটেম। এখানে শুরু হচ্ছে সব তন্দুর একটু পর থেকে। এই যে এটা হলো আমাদের কেজে সান্নাল রোড। এই যে এইটা হলো তোর নিরামিষের দোকান। এই যে পুরাতন কৃষ্ণ নিরামিষ, ফুল নিরামিষ, পোলাও থেকে শুরু করে বিরিয়ানি সব পাবি। আচ্ছা, এই যে এইটা হলো কেজে, ওই যে ওভেন ফিশ, তাই তো? না না, এটা ওভেন ফ্রেশ, সরি।